এখানে কোনে পড়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিপ্লব আপনাদের সঙ্গে আছি শিক্ষারী জাপানিজ ভাষা কেন্দ্র থেকে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদেরকে যে 8 তারিখ থেকে আমি ক্লাস কন্টিনিউ আপলোড করব, যে কোনো কারণবশত হয়নি, দেরিতে হলেও শুকরিয়া জ্ঞাপন করি সৃষ্টিকর্তার কাছে যে শুরু করতে পারছি। যারা আমাদের সঙ্গে কানেক্টে আছেন তাদেরকে জানা উচিত আমার এই কোচিংটার নাম দিয়েছি আমি শিক্ষারী। আর এটাও সাথে সাথে জানা উচিত হোয়াটস দ্য মিনিং অফ দ্য শিক্ষারী ওয়ার্ডস। শিক্ষারী মিন্স জাপানি একটা ল্যাঙ্গুয়েজ যার অর্থ শক্তভাবে, মজবুতভাবে, খুব দৃঢ়ভাবে। তো আপনারা যারা জাপানি ভাষায় পড়ালেখা শুরু করবেন বা জাপান যাবেন ভাষা শিখে, তাদের জন্য এই শব্দটা, অর্থাৎ জাপানি ভাষায় যে কোনো শব্দকে বলে জি। জি মানে হচ্ছে বর্ণমালা বা শব্দ, এই অনেকগুলো বর্ণমালা মিলে একটা শব্দ তৈরি হয়েছে, যাকে আমি নাম দিয়েছি শিক্ষারী। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আশা করি বাকি 25টা লেসন আমার মাধ্যমে আপনারা পুরো স্টেপ বাই স্টেপ আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ। এবং এটাও আশা রাখি যে আজকে শুরু, ইনশাল্লাহ শেষ 25 অধ্যায়ের পরে যেই হবে। এবং আপনার গ্রামার, ভোকাবুলারি, রেঞ্জু এ, রেঞ্জু বি, রেঞ্জু সি, আদার্স মন্ডাই যা কিছু আছে সব কিছু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সহজ বাংলা ভাষার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, কথা না বাড়ায় শুরু করি আমাদের আজকের যে মেইন থিম, জাপানি ভাষা। আসলে ভাষা একটা এমন জিনিস যেটা কখনো মুখস্থ করে শেখা সম্ভব না। একটা ভাষা, আমরা বাংলা ভাষায় কথা বলে আপনাকে মনে আমরা এই বাংলা ভাষাটা মুখস্থ করছি, জানতে জানতে হয়ে গেছে। সো আমার একটাই আন্তরিকভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই জানার জন্য চেষ্টাটা করবেন পড়া। তাহলে অবশ্যই আপনারা ইনশাল্লাহ যদি ডিসেম্বরের N5 এর পরীক্ষার্থী হন, তাই হোক আপনারা খুব সফলতার সাথে ভাড়ায় যেতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়ায় আমাদের কাজ হবে হিরাগানা। জাপানি ভাষার মেইন যে জিনিস হৃৎপিণ্ড, অর্থাৎ একটা ভাষার যে হৃৎপিণ্ড সেটাকে বলা হয় হিরাগানা। এই হিরাগানা জাপানি ভাষায় আছে 46টি, এর সঙ্গে কাতাগানা আছে 46টি, আর কানজি আছে অগণিত। যাই হোক, আমি এই বিষয়ে পরে আসি। কানজি, এই 3টে পার্ট আমাদের মুখস্থ রাখতে হবে। তো আমি যেহেতু জাপানি ভাষায় হিরাগানাকে জাপানি ভাষার হৃৎপিণ্ড বলেছি, এর পিছনে মেইন কারণ হচ্ছে এই হিরাগানা গুলো আপনার 46টা যে বর্ণমালা আছে, বর্ণমালাগুলো ওদের নিজস্ব মাতৃভূমি থেকে সৃষ্ট, যার কারণে এটা ওদের হিরাগানা ওদের মেইন হৃৎপিণ্ড। কাতাগানা কাকে বলে 46টি, এটা বাইরের থেকে, অর্থাৎ বাইরের থেকে যে ওয়ার্ডস গুলো, যে শব্দগুলো জাপানি ভাষাতে স্থান দখল করে আছে, সেই জিনিসগুলো কাতাগানা দ্বারা প্রকাশ করে, এবং এগুলো হচ্ছে 46টি বর্ণমালা। কানজি আমি অগণিত বলেছি কারণ আপনার জাপানে কানজি ছাড়া আপনি একটা দিনে চলতে পারবেন না। তারপরে আমি আপনাদের এত ভয় দিতে চাই না। আপনারা অ্যাটলিস্ট 200 কানজি যদি N5 এর জন্য ট্রাই করেন, 200-এর মধ্যে তো আপনারা ফুল মার্কসের কানজি পাবেন, আই হোপ। এখন আসি আমাদের কাজের কথায়, হিরাগানা। আমি এখানে কানজিটা আপনাদের কাতাগানা 46টা কানজি আপাতত আপনাদের না পড়লেও হবে। হিরাগানাটা আমাদের আগে চেষ্টা করতে হবে। 46টা হিরাগানা আমাদের খুব স্ট্রংলি ভাবে মুখস্থ করতে হবে। আর এই হিরাগানা অনেকে আর কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়ায় জাপানি ভাষাটা এত কঠিনভাবে উপস্থাপনা করা হয়েছে যে একজন মানুষ এই ভাষা সম্পর্কে পড়ার আগেই সে নেগেটিভ চিন্তা করে। সো আমি দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে সহজ বাংলা ভাষায় জাপানিটা শেখানোর। সো প্লিজ আমার সাথে থাকবেন। হয়তো শুরু করেছি, কিছুটা ভুল ভ্রান্তি থাকতেই পারে, ক্রিস্টাল ক্লিয়ার নাও থাকতে পারে, এইগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো এগুলো রিকারেকশন করার। তো হিরাগানা 46টি, এই 46টি হিরাগানা যদি আপনি আত্মস্থ করতে পারেন, আত্মস্থ যদি মাথার ভিতরে রাখতে পারেন, যে উইদিন 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে যদি ব্যাক দিতে পারেন, তাহলে আপনাদের জাপানি ভাষা খুব সহজে শেখা সম্ভব। আমরা হয়তো অনেকেই জানি না যে সহজ বাংলা ভাষায় বলেছে এখানে বাংলা ভাষায় বর্ণমালা আছে কয়টা, আমরা অনেকেই জানি না। প্লিজ, বাংলা ভাষায় বর্ণমালা আছে আমাদের স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, মোট 50টি।
এই 50টি ভাষার মাধ্যমে এর সাথে আকার উকার রসিকার আরো অনেক কিছু মিলাই আমরা বাংলা ভাষাটা শিখেছি। সেই হিসাবে সেই দৃষ্টিকোণ থেকেও জাপানি ভাষায় বর্ণমালার সংখ্যা অনলি 46টা, কিছুটা হলেও কম। এর ভিতরে আরো সহজ ভাবে বলতে পারি সেটা হচ্ছে কি যে এই যে 50টা দেখছেন, 50টা থেকে কয়েকটা বর্ণ নিয়ে আমি পুরো জাপানি ভাষা, এই যে আমি এখানে লিখে রাখি আপনাদের সুবিধার জন্য, যে পুরো যে 46টা বর্ণ আছে জাস্ট একটা ছন্দের মাধ্যমে আপনাদেরকে মেমোরি আপ করানো সম্ভব, কিন্তু প্রচুর চেষ্টা করতে হবে, খাতা এবং কলমের সাথে কানেক্ট থাকা, তাইলে ইজি। তো সেই বিষয়টা হচ্ছে যেটা বললাম, এটা মুছে ফেলি, যে বাংলা ভাষা থেকে আমরা অ, ক, স, ত, না, ন, হ, ম, ম, র, ও। আচ্ছা, ক্লিয়ার না থাকলে আমি দুঃখিত, আপনারা বলবেন মেসেজ কমেন্টের মাধ্যমে। এইখানে আমি সর্বোচ্চ 1 2 3 4 5 6 7 8 9 10টা, মানে আমাদের যে বিষয়টা যে শুধুমাত্র স্বর বর্ণে আমাদের বর্ণমালা ছিল কয়টা, 11টা। আমি এখান থেকে 10টা নিয়ে নিয়েছি এবং এই 10টা 46টা দায়িত্ব পালন করবে। কেমনে, আমি সেই জায়গায় আসতেছি। আসলে এখানে আমি যে লিখেছি অ ক, এটা অপরিপূর্ণ মনে হচ্ছে, টোটালি অপরিপূর্ণ, এর কোনো পরিপূর্ণতা আছে বলে মনে হয় না, অপরিপূর্ণ মনে হয়। তো এইখানে যে পরিপূর্ণতা অর্থাৎ ভাষা শ্রুতি মধুরতা নেওয়ার জন্য আমরা কিছু এক্সট্রা কিছু ব্যবহার করেছি আমাদের ভাষার ভিতরে, অর্থাৎ শব্দের শ্রুতি মধুরতা ফিরায় আনার জন্য। যেমন এখানে যদি আমি জিনিসটা একটা আকার লাগাই দিই, কা, সা, টা, না, হা, মা, ইয়া, রা, ওয়া, তো সুন্দর একটা, আমার মনে হয় সুন্দর একটা সেন্টেন্স তৈরি হয়েছে। দেখ আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আ, কা, সা, টা, না, হা, মা, ইয়া, রা, ওয়া, ওয়া, জাস্ট ওয়া, ওয়া। এই যে বিষয়টা আকাশাত্তা নাহা মাইয়ারা ওয়া, সেই বিষয়টা যখন মাথায় রাখতে পারেন, এই আ দিয়ে আমরা জাপানি ভাষায় কিছু বর্ণ বানাবো, কা দিয়ে বানাবো, সা দিয়ে বানাবো, তা দিয়ে বানাবো, না দিয়ে বানাবো, হা দিয়ে বানাবো, মা দিয়ে বানাবো, ইয়া দিয়ে বানাবো, রা দিয়ে বানাবো, ওয়া দিয়ে বানাবো। জাস্ট এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। এই তিনটা যদি মাথায় রাখতে হবে, তা 46টা বর্ণমালা আমার জন্য শেখা খুব সহজ। এবং সেই বিষয়টা আমি এখন আসতেছি, যেমন কিভাবে সম্ভব। যেমন আ কলমে যদি আমি আসি, যেমন এটা যদি আমি আ উচ্চারণ করি, এইটা মনে করেন যে কা, এইটা সা, এইটা তা, এইটা না, এইটা হা, এইটা মা, এইটা ইয়া, এইটা রা, এইটা ওয়া। সেটা সহজ। এবং এইখানে উচ্চারণ হবে কি, আমি একবার বলে দিই, এটা হবে আ, ই, উ, এ, ও। সব বিষয়বস্তুটা আমাকে সেম ভাবে উচ্চারণ হয়ে আসবে। যেমন এইখানে লিখেছি আমি আ, কা, সা, তা, না, হা, মাইয়া, রা, ওয়া। এই কলমটা জাস্ট নিচে চলে আসে, সবগুলো আপনি যদি করেন এন্টার করেন, সব আস্তে আস্তে নিচে চলে আসে। যাই হোক তাহলে এটার আমি কি বলেছি, আ, এটা ই, এটা উ, এটা এ, এটা ও। তাহলে কি হলো, আ, ই, উ, এ, ও। কা কলম এই কা এইখানে, কা, কি, কু, কে, কো। এইভাবে একটু মেনশন করে তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আ এইখানে, কা এইখানে, সা এইখানে, তা এইখানে, এইভাবে। ঠিক আছে, জাস্ট মিলাবেন, ওই লাইনটা জাস্ট মিলাবেন। তাহলে এইটা আসে কি, আ, ই, উ, এ, ও। কা, কি, কু, কে, কো। সা, সি, সু, সে, সো। তা, তি, টু, তে, তো। না, নি, নু, নে, নো। হা, হি, হু, হে, হো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইও। এই তিনটা স্পেসিক।
একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমি বলেছি যে এই তিনটে জিনিস স্পেসিফিক, এই তিনটে জিনিস সেপারেট, এই তিনটে জিনিস সেপারেট, সবসময় মাথায় রাখবেন এটা। রা রি রু রে রো ওয়া ও ন। ফার্স্ট ক্লাস হয়তো অনেক ধরনের সিস্টেমিক প্রবলেম থাকতে পারে, আশা করি নেক্সট টাইম থেকে সবগুলো ক্লিয়ার পাবেন, আই হোপ। তাহলে এই যে বিষয়গুলো, এইটাই হচ্ছে জাপানি ভাষার মেইন থিম। এর সাথে সংযুক্ত আছে, এর সঙ্গে পরিবর্তন আছে, এর সঙ্গে আর কিছু অ্যাড করে আমরা ডিরেক্টলি বইতে ভিতরে চলে যাব। আর স্টেপ বাই স্টেপ সবকিছু পাবেন আপনারা। এর পরবর্তীতে গ্রামার সাইড আছে, তারপরে আপনার মোস্ট ইম্পর্টেন্ট জাপানি ভাষায় গ্রামার সাইড, আর এর সঙ্গে আপনার রেনশু এ, রেনশু বি, তারপর আদার্স বই যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো, সঙ্গেই থাকবেন। আর আসলে ইচ্ছা ছিল না, একান্তভাবে ইচ্ছা ছিল না যে একের জিরো লেভেল থেকে, অর্থাৎ হিরাগানা, কাতাগানা, কাঞ্জি থেকে শুরু করব। ইচ্ছা ছিল গ্রামার থেকে লেসন 1 শুরু করব এবং 25 পর্যন্ত শেষ করব। তারপরে প্রতিশ্রুতিতে 8 তারিখে ছিল, যার কারণে পূর্বের ক্লাসটা এখানে করানোর চেষ্টা করেছি। এখন জুবায়ের প্লিজ একবার পড়ো। আ ই উ এ ও, কা কি কু কে কো, চা শি চু চে চো, তা চি চু তে তো, না নি নু নে নো, তা হা হি হু হে হো, মা মি মু মে মো, ইয়া ইউ ইও, রা রি রু রে রো, ইয়া ওয়া ওয়া ও নো নো, ওয়া ও নো। গুড জব। প্রথম চেষ্টা যথেষ্ট ভালো হয়েছে জুবায়ের। আর আমার অডিয়েন্স আপনাদেরকে বলতে চাই, অনেক কথাই বলার ছিল, ভিডিও লং হয়ে যাচ্ছে। আমার ইউটিউব লিঙ্কটাও দিয়ে দেবো এবং এর পরবর্তী ক্লাসগুলো আরো স্ট্যান্ডার্ড করার চেষ্টা করব। এখানে আরো অনেক কথা বলার ছিল, যেহেতু জাপানি ভাষা খুব কঠিনভাবে হাইলাইট করা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আদার্স অনেক সাইডে, তো আপনারা এত কঠিন ভাববেন না, একজন মানুষের পক্ষে সবকিছুই সম্ভব। আর আমি মনে করি আপনারা চেষ্টা করলে আর আমি সহযোগিতা করলে হয়তো বা বিষয়টা অনেক বেশি সহজ হবে। ইনশাল্লাহ অপেক্ষায় থাকবেন, এর থেকে নতুন নতুন আপডেট আপনার লেসন 1 গ্রামার, ভোকাবুলারি, রেনশু এ, রেনশু বি প্র্যাকটিসগুলো টোটালি স্টেপ বাই স্টেপ আমি ক্লিয়ার দেওয়ার চেষ্টা করব। অ্যাজ এ কোচিং এ যেভাবে করায় একইভাবে, এবং পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যদি সবার দ্বারা কোচিং করা সম্ভব হয় না, আমি চেষ্টা করবো যেগুলো আপনাদের কাজে দেবে ভিডিওগুলো। তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে মেনশন করে দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সাইটগুলো ডেভেলপ করার। আর এটা একান্তই আরেকবার বলার জন্য দুঃখিত, করানোর ইচ্ছা ছিল না, আমি তারপরেও করাইছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাস ওই গ্রামারের সঙ্গে দেখা হবে। আর যদি কেউ সংযুক্ত জানার ইচ্ছা থাকে, পরিবর্তন জানার ইচ্ছা থাকে, আদার্স যদি অন্য কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ফাঁকে একটা ক্লাস করায় দেওয়ার জন্য। কারণ 5টা ক্লাস পরে এসে আপনাদের ভিডিও দিচ্ছি, তার জন্য দুঃখিত, কারণ অনেক কিছুই শেখানো হয়ে গেছে যেগুলো পূর্বে যাওয়া এখন খুব ডিফিকাল্ট। তো লেসন 1 থেকে ইনশাল্লাহ গ্রামার এবং বাকি জিনিসগুলো দেব, সঙ্গেই থাকবেন। তো আজকের মতো সায়োনারা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আপনাদের সঙ্গে অ্যাটলিস্ট N5 শেষ করে N4 এর শেষ পর্যন্ত থাকতে পারি, যেটা SSW জন্য খুব প্রয়োজন, আদার্স অন্য কোনো সাইডের জন্য খুব বেশি প্রয়োজন। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। তো সায়োনারা, আল্লাহ হাফেজ।